ফুলকপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। একবার এইভাবে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। রুটি, পরোটা বা অনেক সময় পোলাও সাথেও ভালো লাগতে পারে। তাহলে আমি এখানে ফুলকপিটা মাঞ্চুরিয়ান করেছি। আপনারা এবার ফুলকপি মাঞ্চুরিয়ান করার জন্যে দেখে নিন আমি কি করছি। এখানে আমি জল গরম ফুটিয়ে রেখেছিলাম আগে থাকতেই, এর মধ্যে নুন দিয়ে দিলাম। তারপরে এইভাবেই কপিগুলোকে টুকরো টুকরো আগেই করে রেখেছিলাম। আমি এবার কপিটাকে ভাপিয়ে নিচ্ছি। এখানে বেশিক্ষণ ভাপাবেন না, শক্তও থাকবে আবার একটু নরমও হবে, যেন গলে না যায়। এরকম ভাপানোর পরে এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এরপরে এখানে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন আর গোলমরিচের গুঁড়ো। এরপরে আদা রসুন থেতো করা দিলাম, আর 1 চামচ ভিনিগার দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে নেবেন আর অল্প করে জল দেবেন, একদম অল্প করে, ব্যাটারটা যেন পাতলা না হয়। আমি এরকম অল্প অল্প জল দিয়ে চামচটাকে ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি। দেখছেন এইভাবে ব্যাটারটা তৈরি করুন। ব্যাটারটা আমার এখানে তৈরি হয়ে গেছে। এরপরে আমি একটু দিয়ে দিলাম এখানে একটু চাট মশলা, যাতে একটু চটপটি ভাবটা আসে। এরপর আমি এখানে সাদা তেল কড়াইতে গরম করে নিচ্ছি। সাদা তেলটা গরম করে নেওয়ার পরে এরপরে আমি কপিগুলো সিদ্ধ করা রেখে দেওয়া কপিগুলোকে এবার ওই ব্যাটারের মধ্যে এরকমভাবে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে আমি হালকা আছে, এটা কিন্তু ভাজবেন, খুব হাই লেভেল আছে ভাজলে কড়া হয়ে পুড়ে যাবে আর ভেতরটা ভালো ভাজা হবে না। এইভাবে আমি সমস্ত ফুলকপির পকোড়াগুলো এইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমার ভাজার পরে আমি এখানে নামিয়ে দিলাম প্লেটে। এরপরে আমি একটা বাটি নেব। বাটিটা নিয়ে আমি দেখবেন একটা ব্যাটার তৈরি করব পরে। আর এখানে আমি কড়াই আগে দিলাম রসুন কুচি, রসুন কুচিটার পরে আদা কুচি দিলাম। এরপরে আমি দিচ্ছি এরপরে পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার ভালো করে এটা নেড়ে চেড়ে নেওয়ার পরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া হয়ে গেছে। এবার একটু গন্ধ বেরানোর পরে আমি একটা ব্যাটারটা তৈরি করেছি, টমেটো সস আর 2 চামচ চিলি সস। চিলি সসটা দেওয়ার পরে আমি এখানে দেব 1 চামচ সোয়া সস। সমস্ত সসগুলো আমার এখানে দেওয়া হয়ে গেছে। এরপরে ভালো করে এটাকে মিক্সড করে নেব। এরকম করে ভালো করে মিক্স করে নেবেন চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে। দেওয়ার পরে এই কড়ার মধ্যে আমি ওই ঢেলে দেব যেটা ভাজা হচ্ছিল পেঁয়াজ, তার মধ্যে এটা গ্রেভিটা বানানোর জন্য এই ঢেলে দিয়েছি সব সসগুলো। এবার আমি সসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে অল্প করে ওই বাটিতেই অল্প করে জল দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন যাতে তলায় না ধরে যায়। আর পকোড়াগুলোকে ওই গ্রেভির মধ্যে আমি ঢেলে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু বেশ গাঢ় গাঢ় হয়, খেতে যাতে ভালো লাগে। গ্রেভিটা পাতলা হলে তো ভালো লাগে না, তাই 2 চামচ এখানে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে আমি ওই কপিটার মধ্যেই এবারে ঢেলে দেব, গ্রেভিটার মধ্যেই। হ্যাঁ, এখানে আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে নিয়ে একটুখানি ফুটবে, খুব ফোটাবো না, মিনিট 2-3 ফোটা হয়ে গেছে। এরপরে আমি এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এখানে আমার রেসিপিটা কিন্তু রেডি। এখানে আমি এবার পাত্রতে এবার আমি কড়া থেকে নামিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন, খেতে খুব ভালো লাগবে।